হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি, আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণ ইজি আর অ্যাফোর্ডেবল একটা মেকআপ লুক শেয়ার করতে চলেছি। এটাকে তোমরা একটা রিকোয়েস্টেড ভিডিও বলতে পারো। রিসেন্টলি অনেকে কমেন্ট করেছিলেন যে দিদি খুব অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে, অল্প প্রোডাক্ট দিয়ে আমাদের সঙ্গে একটা সুন্দর মেকআপ লুক শেয়ার করো, যেটা আমরা যে কোনো পুজো অনুষ্ঠান কিংবা ধরো এভরিডেতে এর জন্য এই ধরনের একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারি। তো দেখো, আমি আজকে তোমাদের সঙ্গে মাত্র 5 থেকে 6টা প্রোডাক্ট দিয়ে না এই মেকআপ লুকটা শেয়ার করবো, যেটা খুব ইজি, ভীষণ অ্যাফোর্ডেবল, খুব অল্প সময় না ঝটপট করে কিন্তু মেকআপ লুকটা তোমরা ক্রিয়েট করে নিতে পারবে। অল্প কটা প্রোডাক্ট দিয়ে, জাস্ট 5 থেকে 6টা প্রোডাক্ট দিয়ে, খুব অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে খুব ইজি, ঝটপট হয়ে যাবে, খুব সহজে হয়ে যায়, এমন কিচ্ছু করতে হবে না। জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এই মেকআপ লুকটা তোমরা ক্রিয়েট করে নিতে পারবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই মেকআপ লুকটা ফটাফট তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখে নি কিভাবে জাস্ট 5 থেকে 6টা প্রোডাক্ট দিয়ে না তোমরা ইজিলি একটা মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো। তো সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। তোমরা যে ফেস ওয়াশটা ইউজ করো সেটা ইউজ করে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। তারপর ইউজ করে নেবে একটা ময়শ্চারাইজার। আমি এখানে ইউজ করছি ল্যাকমি পিচ মিল্ক ময়শ্চারাইজার। আমার স্কিন এটা ভালোভাবে স্যুট করে, এটা কিন্তু স্কিনকে ভালোভাবে ময়শ্চারাইজ করে আর ভীষণ লাইট ওয়েটও। আর যাদের স্কিনটা প্রচন্ড অয়েলি তারা কিন্তু কোনো লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো। অ্যাকর্ডিং টু ইউর স্কিন একটা ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই ব্যবহার করে নেবে। ময়শ্চারাইজার ব্যবহার করলে স্কিনটা সারাদিন হাইড্রেটেড থাকবে, ময়শ্চারাইজ থাকবে, আর মেকআপটা না খুব ভালোভাবে বসবে, সহজে ফেটে যাবে না বা ক্র্যাক করবে না। তো দেখো, ফুল ফেসে ময়শ্চারাইজারটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে এটা স্কিনের মধ্যে না খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। স্কিন প্রিপারেশনটা ভালো হলে কিন্তু মেকআপটাও ফ্ললেস হয় আর মেকআপটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, অনেকক্ষণ স্টে করে। তো দেখো, ময়শ্চারাইজারটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি একটা প্রাইমার আমি এখানে ইউজ করেছি ইনসাইডেড 3-in-1 প্রাইমার কি করে, মেকআপটাকে কিন্তু অনেকক্ষণ ধরে রাখতে সাহায্য করে। প্রাইমার অ্যাপ্লাই করলে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে আর অনেকক্ষণ বেশি স্টে করে, সহজে মেকআপটা ক্র্যাক হয় না, ফেটে গলে যায় না, অক্সিডাইজও হয়ে যায় না। কিন্তু প্রাইমার অল্প একটু পরিমাণে নিয়ে ফুল ফেসে আমি ভালোভাবে অ্যাপ্লাই করছি। স্পেশালি যেই জায়গাগুলো মেকআপ ফেটে যায়, যেমন ধরো চোখের তলে, স্মাইল লাইনের আশেপাশে, নাকের আশেপাশে, সেই জায়গায় না প্রাইমারটা একটু প্রেস করে অ্যাপ্লাই করে একদম বসিয়ে দেবে, তাহলে কিন্তু সেই সমস্ত জায়গা থেকে মেকআপটা ফেটে যাবে না। প্রাইমার অ্যাপ্লাই করলে পোরসগুলো শ্রিঙ্ক হয়ে আসে এবং স্কিনটা না একটা ইভেন স্মুথ বেসে পরিণত হয়, যার ফলে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে ব্লেন্ড হয় আর মেকআপটা কিন্তু স্কিনের মধ্যে খুব ভালোভাবে বসে। আর প্রাইমার কিন্তু তোমাদের স্কিনকে প্রোটেক্ট করতেও সাহায্য করে। হ্যাঁ, মেকআপের মধ্যে যে কেমিক্যালগুলো থাকে না সেটা কিন্তু পোরসের ভেতর দিয়ে স্কিনে প্রবেশ করতে পারে না, তাই একটা ভালো মেকআপ করার আগে অবশ্যই কিন্তু প্রাইমার তোমরা ট্রাই করো। এরপরে দেখো, আমি ইউজ করছি ল্যাকমি সিসি কমপ্লেকশন কেয়ার ক্রিম। তোমরা অন্য কোনো বিবি ক্রিম কিংবা ধরো অন্য কোনো ফাউন্ডেশনও ইউজ করতে পারো। আমি বলতে চাইছি যেটা তোমাদের কাছে আছে মেকআপ বেস করার জন্য সেটা তোকে তোমরা ইউজ করতে পারো। চাইলে কিন্তু সিসি ক্রিম ইউজ করতে পারো। এটার মধ্যে রয়েছে SPF 30 PA++ ফর্মুলার সঙ্গে আসে, তো অনায়াসে কিন্তু এটা ডে টাইমেও ব্যবহার করতে পারো। আমার স্কিন টোনের শেড হচ্ছে 01 বেজ। এটা ফেয়ার টু মিডিয়াম ফেয়ার স্কিন টোনের জন্য যায়। দেখো, প্রথমে আমি কি করছি, ডট করে না আমার ফেসের মধ্যে এটা ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। তারপর একটা ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে না ভালোভাবে স্কিনের মধ্যে এটাকে আমি ব্লেন্ড করে দিচ্ছি। মেকআপটা যখন ব্লেন্ড করবে না একটু প্রেস করে একটু চেপে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা স্কিনের মধ্যে বসে যাবে, মেকআপটা সহজে ফাটবে না। আর ব্লেন্ডিংটা যত ভালোভাবে হবে না মেকআপটা কিন্তু ততটাই ফ্ললেস লাগবে। দেখো, প্রেস করে এইভাবে আমি কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর সিসি ক্রিম কিন্তু হাতের সাহায্যেও ব্লেন্ড হতে পারে, যা ব্লেন্ড করা যায়। যারা বিগিনার্স, ব্লেন্ডার বা মেকআপ ব্রাশ নেই, তারা কিন্তু হাতের সাহায্যেও সিসি ক্রিমকে ভালো করে ব্লেন্ড করে নিতে পারো। তো দেখো, আমি এখানে ভিজি বিউটি ব্লেন্ডারটা দিয়ে জাস্ট ড্যাবিং মোশনে না ভালো করে প্রেস করে মেকআপটাকে একদম বসিয়ে দিচ্ছি স্কিনের মধ্যে। এরপরে আমি আবার একটু সিসি ক্রিম নিয়ে নিচ্ছি আর এটাকে আমি অ্যাজ এ কনসিলার হিসেবে ব্যবহার করছি। তো দেখো, চোখের নিচে জাস্ট অল্প একটু অ্যাপ্লাই করলাম যাতে ডার্ক সার্কেল হাইড হয়ে যায়। আর গলাতেও আমি কিন্তু একটু অ্যাপ্লাই করেছি। দেখতেই পাচ্ছ ফেসের রং আর গলার রং কিন্তু অনেকটা আলাদা লাগছে, সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। তো ফেসের সঙ্গে না গলা, ঘাড়, ব্যাক সাইড যেগুলো এক্সপোজ এরিয়া আছে, কানে, সেই সমস্ত জায়গায় কিন্তু মেকআপ বেস তোমরা ইউজ করবে। আর দেখো, এই সরু দিকটার সাহায্যে না খুব সহজেই চোখের নিচে যে কনসিলারটাকে অ্যাপ্লাই করছি, সিসি ক্রিমকে যে অ্যাজ এ কনসিলার হিসেবে অ্যাপ্লাই করছি, সেটা কিন্তু সহজে ব্লেন্ড করা যায়। ঠিক একই প্রসেস, ড্যাবিং মোশনে প্রেস করে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেবে। আর তোমাদের স্কিনে যদি কোথাও দাগ ছোপ থাকে কিংবা ধরো পিগমেন্টেশন থাকে, তো সেখানেও কিন্তু সিসি ক্রিমকে অ্যাজ এ কনসিলার হিসেবে ব্যবহার করতে পারো। তো দেখো, আমি গলা, ঘাড়, কান এই সমস্ত জায়গায় না মেকআপ বেসটাকে ভালো করে
অ্যাপ্লাই করে নিলাম। এরপরে নিয়ে নিয়েছি আমি একটা লিপস্টিক, এটা হচ্ছে ল্যাকমির লিপস্টিক, সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। এটাকে আমি অ্যাজ এ ব্লাশ হিসাবে ব্যবহার করছি। আর এই ভিজে বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি ব্লেন্ড করছি, আর দেখতেই পাচ্ছ কত ইজিলি সুন্দরভাবে কিন্তু এটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। ভিজে বিউটি ব্লেন্ডারের সাহায্যে না খুব সহজ, একদম মাখনের মতো কিন্তু ব্লেন্ড হয়ে যায়। কেউ বুঝতেই পারবে না যে তুমি লিপস্টিক অ্যাপ্লাই করেছো, ব্লাশ অ্যাপ্লাই করোনি। অল্প পরিমাণের প্রোডাক্ট আমি ভালোভাবে ব্লেন্ড করে দেবো, তাহলে কিন্তু একদম একটা ন্যাচারাল লুক আসবে। এরপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি লিপস্টিক, যেটা ইউজ করেছিলাম অ্যাজ এ ব্লাশ, সেটাকেই আমি চোখের উপরে অ্যাজ এ আই শ্যাডো হিসেবে ব্যবহার করে নিচ্ছি। যাদের কাছে আই শ্যাডো প্যালেট আছে ইউজ করতে পারো, না হলে এই হ্যাকটা তোমরা ট্রাই করতে পারো। আর আমার মনে হয় এটা সবাই এখন জানি যে লিপস্টিককে কিভাবে আই শ্যাডো হিসাবে ইউজ করতে হয়। এরপরে মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করছি ল্যাকমির একটা কম্প্যাক্ট। এটা হচ্ছে ল্যাকমি অ্যাবসোলুটের একটা কম্প্যাক্ট, আর এই কম্প্যাক্টটা কিন্তু দারুণ ফিনিশ দেয়, মেকআপটাকে একদম লক করতে সাহায্য করে। দেখো প্রেস করে আমি অ্যাপ্লাই করছি। যখনই কম্প্যাক্ট ইউজ করবে না, তখন একটু প্রেস করে একটু চেপে এটাকে অ্যাপ্লাই করবে, তাতে কি মেকআপটা একদম লক হয়ে যাবে, সহজে ফাটবে না, মেকআপটা অনেকক্ষণ স্টে করবে। স্কিনের মধ্যে যে অয়েল থাকে না, সেটাকেও কিন্তু এটা অ্যাবজর্ব করতে সাহায্য করে, যার ফলে কিন্তু মেকআপটা অনেকক্ষণ সতেজ দেখায়, মেকআপটা অনেকক্ষণ লক হয়ে থাকে। তো দেখো প্রেস করে আমি আমার ফুল ফেসে, গলায়, ঘাড়ে এটাকে অ্যাপ্লাই করে মেকআপটাকে একদম সেট করে নিচ্ছি। এরপরে আমি আইব্রোটাকে একটু ড্র করে নিচ্ছি। এর জন্য আমি এখানে ইউজ করছি ব্লু হেভেনের একটা আইব্রো পেন্সিল, ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 100 টাকায় পেয়ে যাবে। কারোর যদি কোথাও গ্যাপ থাকে এই সময় সেটাকে ফিল করে নেবে। আর আমি বলবো যার ন্যাচারালি যেরকম আইব্রো শেপ না, সেই হিসেবেই ড্র করো, তাহলে মেকআপটা কিন্তু অনেক ন্যাচারাল লাগে। এরপরে আমি এখানে ইউজ করছি কাজল আমি ইউজ করছি সুগারের কাজল, জাস্ট ওয়াটার লাইন বরাবর কিন্তু কাজলটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর কাজল আমি অলওয়েজ সাজেস্ট করি একটু ভালো দেখে অ্যাপ্লাই করবে, যাতে সহজে স্মাজ না হয়ে যায়। আর এটা তোমরা চোখের ভেতরে অ্যাপ্লাই করবে, সেই জন্য কিন্তু একটু ভালো ব্র্যান্ডের কাজল নেওয়া কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এরপরে আমি ইউজ করছি আইলাইনার, এটা ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 100 টাকায় পেয়ে যাবে। এটা হচ্ছে ল্যাকমি ইনস্টা আইলাইনার, ভীষণই পপুলার, আর মোটামুটি সবাই অন্তত টিনেজার বয়সে তো এই আইলাইনারটা আমার তো মনে হয় ইউজ করেছো। তো আমি বেশি কোনো উইংস বা বোল্ড আই মেকআপ লুক ক্রিয়েট করবো না, জাস্ট ওয়াটার লাইন বরাবর আমি একটা লাইন ড্র করে নেবো। যারা বিগিনার্স না, আইলাইনার পড়তে পারো না বা দুদিকে সমানভাবে আইলাইনার পড়তে পারো না, তারা যদি ছোটো স্ট্রোকে ওয়াটার লাইন বরাবর আইলাইনার পরে নাও না, তাহলে কিন্তু খুব ইজিলি তোমরা দুদিকেইভাবে সমান একটা আইলাইনার লুক কিন্তু ক্রিয়েট করে নিতে পারবে। এরপরে আমি ইউজ করে নিচ্ছি লিপস্টিক, আর এটা হচ্ছে ল্যাকমির হায়া ম্যাট লিপস্টিক, শেড হচ্ছে হেসলিং পিঙ্ক। তোমরা তোমাদের পছন্দ অনুসারে শেড অ্যান্ড ব্র্যান্ড কিন্তু ইউজ করে নিতে পারো। তোমরা তোমাদের পছন্দ মতো হেয়ারস্টাইল আর অর্নামেন্টস পরে নিলে কিন্তু আজকের মেকআপ লুকটা একদম কমপ্লিট। আর আমি কিন্তু ভীষণই ইজি সিম্পল একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি, সিম্পল অর্নামেন্টস অ্যান্ড হেয়ারস্টাইলের সঙ্গে কিন্তু মেকআপ লুকটা কমপ্লিট করেছি, যেটা তোমরা যে কোনো পুজো অনুষ্ঠানে এই ধরনের মেকআপ লুক ক্রিয়েট করতে পারো, কিংবা এভরিডে কিন্তু অফিস কলেজেও এই অল্প কটা প্রোডাক্ট দিয়ে সুন্দর করে সেজে চলে যেতে পারো। তো আজকের মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।